ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ 2 ম্যাচের টেস্ট সিরিজে 2-0 হেরে গেল ভারত এবং জানি তো প্রবল সমালোচনা শুনেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে 2-0 হারলো কেন, একটু আলোচনা করি। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার যে টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজে দল গঠনে কিন্তু চূড়ান্ত ব্যর্থ নির্বাচকরা। তখন আমরা দেখেছি এই সিরিজে তিনজন অলরাউন্ডারকে রাখা হয়েছিল। অক্ষর প্যাটেল ছিলেন, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা ছিলেন, এবং 2জন উইকেট কিপার ধ্রুব জুরেল এবং ঋষভ পান্ত। এই দুই এক কথায় বলা যায় স্পেশালিস্ট ব্যাটসম্যান বা স্পেশালিস্ট বোলার কিন্তু টেস্ট সিরিজে ছিল না। এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা যেটা, তা হচ্ছে এই দল গঠনে বিশেষ করে হুট করে এতগুলো নতুন প্লেয়ারকে নামানো, এটাও কিন্তু দলের মধ্যে একটা কমিউনিকেশন প্রবল গ্যাপ তৈরি হয়। এবং আরেকটা অবশ্যই প্রথম টেস্টে অধিনায়ক শুভমান গিলের চোট পেয়ে ছিটকে যাওয়া, যার ফলে তিনি প্রথম ইনিংসেও ব্যাট করতে পারেনি, দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেনি। এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারলে হয়তো ইন্ডিয়া টেস্ট জিতলেও জিততে পারত, কিন্তু যেভাবে খেলতে পারেনি সেটাও একটা ব্যর্থতা। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই টেস্ট সিরিজে যদি আমরা বলি দ্বিতীয় টেস্টে, অর্থাৎ ঋষভ পান্ত দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিলেন এবং অধিনায়ক হিসেবে প্রথমবার, জানি কিন্তু উন্মাদনা তৈরি ছিল, কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু পন্থের সামনে ছিল। কারণ 2 টেস্টের সিরিজ যেখানে 1-0 পিছিয়ে আছে ভারত, অর্থাৎ এই টেস্ট জিতলে বড়জোর সিরিজ বাঁচাতে পারতো, ড্র হতে পারতো। হারলে সিরিজ দক্ষিণ আফ্রিকার কাছে অবশ্যই, এবং জিতলেও ড্র করলেও চলে যেত দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে কোনটা অবস্থায় শুরু করে ভারত, ঠিক সেখানে দলেও এখানেও কিন্তু চূড়ান্ত ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা যেখানে প্রায় 487 রানের টার্গেট ছুড়ে দেয় ভারতের সামনে, সেখানে ভারত মাত্র 201 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ঠিক একইভাবে ভারতের ইনিংস শেষ হয় 140 রানে। অর্থাৎ এই যে বললাম স্পেশালিস্ট ব্যাটসম্যান বা স্পেশালিস্ট বোলার দলে ছিল না, সেটাও কিন্তু এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। কারণ স্পেশালিস্ট ব্যাটসম্যান যদি থাকতেন, ওয়াশিংটন সুন্দর জায়গায় যদি স্পেশালিস্ট ব্যাটসম্যান যদি থাকতেন, বা ওয়াশিংটন সুন্দর বা এদের জায়গায় যদি স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকতেন, তাহলে তো ব্যাটিং কিছুটা হলেও ধরলেও ধরতে পারতেন। আমরা জানি না পারতো কিনা, বা পারলেও পারতে পারতেন, কিন্তু অতিরিক্ত অলরাউন্ডার খেলানোই কিন্তু এই ব্যর্থতা বলে অনেকে মনে করছেন। এবং 2জন উইকেট কিপার, যেখানে টেস্ট ক্রিকেটে বরাবরই টেকনিকের উপর জোর দেওয়া হয়, ঠিক সেখানে কিন্তু তার কিন্তু পুরো অভাব থেকেছে। আমরা দেখেছি বিশেষ করে T20 বা ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওঠে, কিন্তু টেস্ট ক্রিকেটে স্পেশালিস্ট ব্যাটসম্যান বা স্পেশালিস্ট বোলাররাই কিন্তু সাফল্য পান। ফলে এইখানে নির্বাচকদের এই টিম সিলেকশন কিন্তু চূড়ান্ত ব্যর্থ। আরেকটা গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নেওয়া। প্রথম টেস্টে যেখানে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে যেভাবে অল আউট হয়ে যায়, যার ফলে এক কথায় স্লেজিং ছুড়ে আসে, তুচ্ছ তাচ্ছিল্য করে দক্ষিণ আফ্রিকা। এবং দ্বিতীয় ইনিংসে টেম্বা বাউমার যে অসাধারণ ইনিংস, যার ফলে কিন্তু দক্ষিণ আফ্রিকা রীতিমতো শুধু টেস্ট জিতল না, দ্বিতীয় সিরিজ ভারতকে ঘরের মাঠে সিরিজে 2-0 হারলো। এবং ভারতের এই হার কিন্তু দীর্ঘদিন মনে রাখবে। আমরা জানি না এরপরে ভারতের দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা কবে ঘুরে দাঁড়াবে, সেদিকে আমার নজর থাকবে। নজর রাখুন আপনারা।